হ্যালো বন্ধুরা, আজকে একটি ব্লগ করলাম। আজ সেপ্টেম্বরের 1 তারিখ, রবিবার। আজকে সকালে ব্লগ শুরু করলাম, ব্লগ না মানে ভিডিও আর কি। তো কালকে হচ্ছে লেবার ডে, কানাডাতে কালকে লেবার ডে এবং কালকে বন্ধ। তো এটা একটা লং উইকেন্ড, তো এই জন্য একটু মনটা ভালো আছে। জেনারেলি কিন্তু রবিবারে আমার মন খারাপ থাকে, কারণ পরের দিন কাজের অ্যাংজাইটি, ভালো লাগে না আমার। পর আজকে একটু ফুরফুরে মেজাজে আছি, সকাল থেকে ফুরফুরে মেজাজে আছি এবং বেশ রোদ আছে আজকে। যাই হোক, তো এখন যাচ্ছি এই ভেইপের যে জুস এবং ভেইপের যে পড, এটা কিনতে যাচ্ছি। আমার কাছে বুঝলে বন্ধুরা, কফি ফ্লেভারের একটা ভেইপের ফ্লেভার ছিল, কিন্তু এইটা ভাই এত জঘন্য। তো এটা খেলে আমার মাথা টাথা কেমন যায়, বিরক্ত লাগে এটা খেলে। আমি জেনারেলি মিন্ট খাই, বাট এই ফ্লেভারটা এত জঘন্য। আমার কিনে আমি ভুল করেছি। আমার কাছে ধরা পড়ে আছে, কালকে ছিল না আমার কাছে জুস। তো ওইটা একটু ভরলাম কফি ফ্লেভারের, ভরে দেখি এটা খেয়ে আমার অসুস্থ লাগতেছে। তো তারপরে তারপরে আর খাইনি। তো আজকে সকালে আবার একটু ভেপ খাবো। ভেপ টানবো, ভেপ না টানলে আমার মাথা কাজ করে। এখন এটা কিন্তু ভেপ কিন্তু সিগারেট না, ভেপ কিন্তু স্মোক না। ভেপ হচ্ছে ভেপার থেকে ভেপ। সিগারেট কিন্তু স্মোক, অর্থাৎ তামাকটা পুড়িয়ে যে ধোঁয়াটা তৈরি হচ্ছে সেটা মানুষ ইনহেল করছে। আর এটা জাস্ট লিকুইডটাকে গরম করার ফলে যে বাষ্পটা তৈরি হচ্ছে, সে বাষ্পটা আমরা নিচ্ছি। তো এর ফলে এখানে কোনো কার্বন নেই, ঠিক আছে, এটার ভিতরে কোনো কার্বন নেই। আর নিকোটিন শরীরের জন্য খারাপ না, নিকোটিন ভালো। সিগারেটটা হচ্ছে খারাপ, বিকজ ওই কার্বনটা যখন মানুষ ইনহেল করে, লাঙে গিয়ে যখন ওটা জমে, তখন ওইটা আর কি মানে সিগারেট ইটসেলফ ইজ ব্যাড। যেমন তোমরা যাও যে সুইডেনে কিন্তু ওদের ওই যে নিকোটিন প্যাচ আছে। সুইডেনে ওরা জাস্ট নিকোটিন প্যাচ ইউজ করে। সুইডেনে কিন্তু সিগারেট জিরো, পুরা সবাই মুখের মধ্যে নিকোটিনটা দিয়ে নেয়, বাস ওটাতেই কাজ হয়। নিকোটিন কিন্তু কোনো খারাপ, নিকোটিন হচ্ছে ক্যাফেইনের মতো। নিকোটিন এক প্রকার ক্যাফেইনের মতো একটা নিউট্রপিক, মানে যেটা মানুষের এই যে নিউরনগুলোকে একটু চাঙ্গা করে। তো নিকোটিন কিন্তু আর ওই ক্যাফেইনের মতো। সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে ইচ্ছে করছে না, তখন একটু নিকোটিনের হিট নিলে শরীর একটু ভালো লাগে, ব্রেন ভালো লাগে। একটু টেনশনে আছি, ফোকাস করতে হবে, মানে ভালো, সব দিক দিয়ে ভালো। যদি আমি কাউকে বলছি না যে তোমরা এটা খাও, কারণ এটা ভালো না, এটা ভালো না, হাইলি অ্যাডিকটিভ, এবং এটা তোমাদের ইউজ না করাই ভালো। ওকে বন্ধুরা, দোকানের কাছাকাছি চলে এসেছি। দোকানের ভেতরে, আচ্ছা হ্যাঁ, দোকানের ভেতরে গিয়ে কিনবো জিনিসটা। হ্যাঁ বন্ধুরা, পড কিনে নিয়ে আসলাম, পড এবং এটা ফ্লেভার কিনে নিয়ে আসলাম। আগে কিন্তু পড ফ্লেভার এবং নিকোটিন বেস কিনে নিয়ে আসলাম। আগে কিন্তু এই যে ফ্লেভার এবং নিকোটিন বেস দুটো একসাথে বিক্রি করতো, কিন্তু রিসেন্টলি একটি আইন করা হয়েছে যে ফ্লেভারড ভেপ বিক্রি করা যাবে না। তো এর ফলে যেটা হয়েছে যে ওরা এইটা এখন একসাথে বিকছে না, আলাদা আলাদা করে বিক্রি করছে, এবং এটা একসাথে মিশানো হচ্ছে। যেমন অনেকটা ভারতের মতো। ভারতে কিন্তু ভারতীয়রা কিন্তু প্রচুর গুটকা খায়। এইটা ভারতের একটা খুবই কমন জিনিস, প্রচুর গুটকা খায়, এবং এই গুটকাটা হচ্ছে পান মশলার সাথে মেশানো হয়। তো ইন্ডিয়াতে একটা ল করা হলো যে এই গুটকা আর পান মশলা
একসাথে বেচা যাবে না। তো তখন কি করলো, ওরা আলাদা আলাদা করে বিক্রি করলো, তামাক পোর্শনটা আর হচ্ছে পান মশলা পোর্শনটা। এবং যখন অ্যাড দেওয়া হয় শুধু পান মশলার অ্যাড দেওয়া হয়, কিন্তু মানে একই রকম। যাই হোক, এখানে একটা সিস্টেম আছে, ভারতীয়রা ভালো বলতে পারবে। এবং ভারতীয়রা পুরো ভারত ইন্ডিয়ার বর্ডার ক্রস করার সাথে সাথে একটা গুটকার গন্ধ নাকে বাড়ি দেয়, মানে একটা গুটকার গন্ধ নাকে বাড়ি দেয়। ইন্ডিয়াতে এত গুটকার গন্ধ, এবং প্রতিটা গাড়ি এবং প্রতিটা ট্যাক্সি ড্রাইভার গাড়ি দিয়ে ওই গন্ধ আসে। কারণ প্রতিটা ট্যাক্সি ড্রাইভার কিছুক্ষণ পর পর দরজা খুলে পুচুত 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 করে ওই পিক ফেলে, গুটকার পিক ফেলে কিছুক্ষণ পর পরই, দরজা খুলে পুচুত করে ফেলে। জানলা দিয়ে ফেললে আবার গাড়ির গায়ে লাগবে, তো এই জন্য ভারতে এই গুটকা খুব বড় একটা সমস্যা। যাই হোক, এই কলকাতার কেউ থাকলে জানাও তো কি অবস্থা তোমাদের। কলকাতায় কি গুটকা অনেক খাওয়া হয় নাকি? আমি কলকাতায় গেছি 3 বার, আমি কিন্তু আমার জীবনে 3 বার কলকাতায় গেছি। এই কলকাতায় দমদম এরিয়াতে, দমদমের পাশে হোটেল কি জানি, রূপসী বাংলা নামে একটা হোটেল আছে, ওইখানে আমি ছিলাম। ওইখানে ছিল একদিন এই রুম্মান সাজিদ। এছাড়া নিউ মার্কেটের ভিতরে হোটেল এমারাল্ড নামে একটা হোটেল আছে, ওখানেও আমি ছিলাম, ওখানেও ছিল এই রুম্মান সাজিদ। তারপর তোমাদের দেশের ইয়েতেও গেছি আমি, মুম্বাইতে হোটেল লালিত, যেটা 5 স্টার, আমি সেখানে ছিলাম, যেটা শেরাটনের হোটেল লালিত, ওখানে ছিলাম আমি। তারপর গোয়া গেছি আমি, তোমাদের ভারতের গোয়া গেছি 2 বার গোয়া গেছি আমি। গোয়া আমার খুবই 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 প্রিয় একটা জায়গা। আমাকে যদি বলা হয় যে তুমি কি থাইল্যান্ড যেতে চাও না গোয়া যেতে চাই, আমি বলবো অবশ্যই আমি গোয়া যেতে চাই। যদিও হ্যাঁ, এই তো, যদিও গোয়া থাইল্যান্ড এই দুটো ছাড়া তেমন কোনো ইন্টারন্যাশনাল বিচে আমি যাইনি। আর কক্সবাজার, থাইল্যান্ডে পাতায়া, গোয়া এবং কক্সবাজার, আমি এই 3টা বিচেই গিয়েছি। কানাডা বা আমেরিকার কোনো বিচে আমি যাইনি। তবে এবার আমি যেতে পারি ফ্লোরিডা যাওয়া যেতেই পারে এবার। এবং যদি যাই ডেফিনেটলি, এখন তো ব্লগিং করি, তোমাদেরকে দেখাবো। মেলাচ্ছি বন্ধুরা, এটাকে এখন মেলানোর পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার ক্যালিবার্ন G2, আর এটা হচ্ছে এর পড। এই পডের ভিতরে কিন্তু 0.08 আর 1.2 এই দুই প্রকারের পড আছে। মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্স যত বেশি, পাওয়ার তত কম, তত ধোঁয়াটা কম হবে। তো 0.8-এ ধোঁয়াটা বেশি হবে, তো আমি 0.8-ই প্রেফার করি। আমি সবসময় বেশি প্রেফার করি, ধোঁয়াও বেশি প্রেফার করি। যাই হোক, এই যে খুললাম, এরপর আমি এটার ভিতরে পুরে দেব। এরপর আমি আমার এই যে লিকুইডটার ভেতরে দিয়ে টানবো। কি শান্তি! ও মাই গড, ও ওয়াও, যাচ্ছে। কিছুক্ষণ লিকুইডটাকে একটু রাখবো, তারপরে টানটা মারতে হবে, যাতে ভেতরে যে ইয়েটা আছে সাদা, ওটা সুতার মতো একটা জিনিস, ওটা যাতে পুরোপুরি লিকুইডটাকে অ্যাবজর্ব করে। ড্রাই অবস্থায় টান মারলে কিন্তু এটা পুড়ে যাবে, এটা পুড়ে এই কালো হয়ে যায়। একবার আমার সাথে হয়েছিল, ড্রাই অবস্থায় টান মারার পরে ভালো লাগে না। ভেবেছিলাম আজকে সুইমিংয়ে যাবো, কিন্তু সমস্যা হচ্ছে সুইমিংয়ে গেলে সমস্যা, এই জামা কাপড় নিয়ে অনেক আয়োজন করে যেতে হয়। ভালো লাগে না, সরি বন্ধুরা, ঘুম লাগছে একটু। শুধু রিল্যাক্স করা যায় কোথায়, একটু মুভি দেখা যেতে পারে নাকি? থিয়েটারে বসে মুভি দেখতে
আমার তেমন একটা ভাল লাগে না। থিয়েটারে বসে আমি মুভি দেখি শুধুমাত্র একটা রিল্যাক্স করা যায়, রিল্যাক্স মানে টোটাল অ্যাটমসফিয়ারটা। যদিও আমি হচ্ছে মানে এক মুভি বেশি মানে আমি আমার লাইফে কোনো থিয়েটারে বসে টানা পুরো মুভি শেষ করতে খুবই কম। আর আমার বিরক্ত লাগে কিছুক্ষণ পর। আমি সব মুভি অর্ধেক 1/4 এরকম দেখে বের হয়ে আসি। 1/4 না, সরি 3/4 এরকম দেখে বের হয়ে আসি। তো যাই হোক বন্ধুরা, ও টানটা দিয়ে নেই। ও শিট, যা ভেবেছি ঠিক তাই, চার্জ নেই আমার গাড়িতেও। চার্জের ব্যবস্থা আছে, তো চিন্তার কিছু নেই, একটু চার্জ দিয়ে নেই। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেছে। এখন আমি একটু টানি। ওয়াও 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 ওয়াও, কালকে থেকে একটু শান্তিতে ভেপটা টানতে পারিনি, এই জন্য আমার পুরো মানে মাথা টাথা খুবই খারাপ অবস্থা। ও মাই গড, কালকে আমি পুরো অসুস্থ হয়ে গেছিলাম ভেপ টানতে না পারার কারণে সন্ধ্যায়। সেজন্য সেইভাবে ভিডিও বানাতে পারিনি। এখন একটু ভালো লাগছে। অলরাইট বন্ধুরা, আবার দেখা হবে একটি ভিডিও নিয়ে। এখনকার মতো এ পর্যন্তই। বাই বাই।